মালচিং পদ্ধতিতে বিদেশি সবজি স্কোয়াশের আবাদ করেছেন দিনাজপুর সদর উপজেলার দুই কৃষক দুলাল ও আলমগীর হোসেন। জানান কোনো প্রকার কীটনাশক ছাড়াই ভালো ফলন পেয়েছেন তারা, সেই সাথে মিলছে ন্যায্য দামও। অন্যান্য ফসলের তুলনায় খরচ কম এবং অন্যান্য ফসলের তুলনায় আগাম হয় এবং পয়সাটা মোটামুটি ভালো, মানে খরচের দিক দিয়ে তুলনা করলে বেনিফিটটা আমরা বেশি দেখতে পাই। ১.৫ মাস থেকে বিক্রি করা শুরু হবে, ২.৫ মাস পর্যন্ত বিক্রি হয় বাজারে। এটা খুব চাহিদা, রাস্তার পাশে লাগাইছি। রোপণের মাত্র ২ মাসের মধ্যেই ফসলটি বাজারজাত করতে পারেন কৃষকরা। দুলাল ও আলমগীর হোসেনের দেখাদেখি তাই সবজিটির চাষাবাদে আগ্রহী হচ্ছেন অন্য কৃষকরাও। যে মাস দেড়েকের মধ্যে আমরা কিন্তু ফসলটা পাই। অন্যান্য ক্ষেত্রে এত তাড়াতাড়ি হয় না। আমাদের এখানে আগ্রহ বাড়ছে, কিন্তু ঠিকমতো মানে বীজ সরবরাহটাই সমস্যা। মাছ মাংস দিয়ে খাওয়ার খুবই খুবই সুস্বাদু। যারা একবার খেয়েছে তারা বারবার এই স্কোয়াশকে খুঁজতেছে, আসতেছে। স্কোয়াশের বিশেষ পুষ্টিগুণ হলো এতে থাকা বিটা লুটেইন চোখের দৃষ্টি বাড়াতে সহায়তা করে। এছাড়া এর ম্যাঙ্গানিজ ভূমিকা রাখে হাড় গঠন, হাড়ের শক্তি ও ঘনত্ব বৃদ্ধিতে। কৃষি কর্মকর্তারা বলছেন সবজিটির আবাদ বাড়াতে সবকিছুই করছেন তারা। আশা করা যায় এই জেলায় আগামীতে এই ফসলটি ব্যাপকভাবে প্রচলন হবে এবং এটি এখানকার সাধারণ সবজি ফসল হিসেবে সাধারণ মানুষ খেতে পারবে। চলতি বছর দিনাজপুরে ২৬ একর জমিতে চাষাবাদ হয়েছে স্কোয়াশের। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।